কোনো দলের স্বার্থে যদি ইসলামী ব্যাংক ব্যবহার না হয়, জনগণের স্বার্থে দেশের কল্যাণে যেন ইসলামী ব্যাংক থাকে। ব্যাংকের টাকাগুলি জনগণের টাকা, জনগণ ব্যাংকে টাকা রাখে, নিরাপদের জন্য রাখে, নিরাপত্তার জন্য রাখে। ব্যাংক নিয়ে যেই টানা হেঁচড়া শুরু হয়েছে, এক দল তো ব্যাংকের মালিকানা না দাবি করলেও মনে হয় যেন তারাই মালিক, যদিও তাদের কোনো অংশ নাই, কিন্তু ভাবছে এবং দখল করে নিয়েছে পুরা ইসলামী ব্যাংকে। আমি মনে করি কোনো দলের স্বার্থে যদি ইসলামী ব্যাংক ব্যবহার না হয়, জনগণের স্বার্থে দেশের কল্যাণে যেন ইসলামী ব্যাংক থাকে। জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, কোনো দলের কল্যাণে যেন ইসলামী ব্যাংক কোনো অবস্থাতেই কাজ না করে। রাজনৈতিক মুক্ত এক ব্যাংক ইসলামী ব্যাংকে করতে হবে। এই বিষয়ে আমাদের খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। ভারত সরকারকে বলবো, পুশিনের ব্যাপারে আপনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, যদি বাংলাদেশের নাগরিক হয়, ডকুমেন্টস দেন, আমরা তাকে সম্মানের সাথে আমাদের দেশে ফিরিয়ে আনবো। আমাদের দেশের নাগরিক, ডকুমেন্টস দেন, প্রমাণ দেন। আমরা আমাদের দেশের নাগরিককে সম্মানের সাথে গলায় মালা পরিয়ে তারপর আমরা গ্রহণ করব। আমরা চাই বাংলাদেশের ঋষি, কামার, মজদুর, চাষি, জেলে, মেতর, যেই হোক না কেন, সে টোকাই হোক না কেন, যদি বাংলাদেশের নাগরিক হয়, আমরা তাকে শ্রদ্ধা করব, সম্মান করব। সে আমাদের দেশের নাগরিক, আমাদের ভাই, তার সম্মান আছে, ইজ্জত আছে। কিন্তু ডকুমেন্টস ব্যতীত যদি আপনার দেশের নাগরিক বা অন্য দেশের নাগরিক আমাদের দেশে পুশিং করতে চান, ইনশাআল্লাহ আমাদের সৈনিকদের সাথে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ সৈনিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বিজিবির সাথে তারা কাজ করবে, সীমান্ত পাহারা দিবে। আপনি ভেবেছেন এ দেশ দখল করবেন, বাংলাদেশের মানচিত্র উঠিয়ে দিবেন, বাংলাদেশ কোনো মানচিত্র থাকবে না? আমি প্রশ্ন করতে চাই, এই কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা আন্তর্জাতিক রুলের সম্পূর্ণ খেলাফ, সম্পূর্ণ উল্টা। কেউ তো বলছে শুভেন্দ্র পাগল যে মাত্র 3 দিনের মধ্যে, 3 ঘন্টার মধ্যে দেশ বাংলাদেশ দখল করা সম্ভব। যদি বাংলাদেশে মুসলমান থাকে, মুমিন থাকে, কলেমা পড়ুয়া লোক থাকে, 3 দিন নয়, 3 বছর নয়, 300 বছর নয়, কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশকে কোনো দেশ দখল করতে পারবে না ইনশাআল্লাহ। বরং এদেশের উপরে কেউ যদি আঙ্গুল তুলে, অবৈধ আঙ্গুল তুললে বাংলাদেশের জনগণ ওই আঙ্গুলকে ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। যদি ভারত আমাদের দেশের দিকে শকুনের নজর দেয়, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ওই চক্ষু উপরে ফেলবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের উপরে হাত তোলার অবৈধ চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে হাতকে ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। ভারত আমাদের দুশ্মন, এইটা যতদিন না বুঝবেন ততদিন এ দেশকে উন্নয়ন করা সম্ভব না। আমরা ভারতের সাথে সুসম্পর্ক রাখবো, ভালো সম্পর্ক রাখবো। সে আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু মনে রাখতে হবে ভারত যতদিন পর্যন্ত আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করবে, ততদিন পর্যন্ত ভারতকে শত্রুই ভাবতে হবে, বন্ধু ভাবা যাবে না। যদি শত্রুকে কেউ বন্ধু ভাবে, তার চেয়ে বড় বোকার দুনিয়াতে থাকতে পারে না। আমরা বন্ধুকে বন্ধু ভাবি, শত্রুকে শত্রুই ভাবি, আমরা শত্রুকে বন্ধু মনে করি না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশে যে বাজেট হয়েছে, সর্বোচ্চ বাজেট, আমি চাই ঋণ মুক্ত বাজেট যেন বাংলাদেশে বাজেট করা হয়। ঋণ মুক্ত বাজেট, ঋণওয়ালা বাজেট আমরা চাই না। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মাথার উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আনন্দ ফুর্তি করবেন, এর কোনো আনন্দ ফুর্তি আমরা চাই না। আমরা চাই ঋণ মুক্ত বাজেট, যেই বাজেট নিজেদের অর্থে হবে, ঋণ মুক্ত বাজেট হবে, মানুষের কল্যাণে হবে, গরিব দুঃখী মেহনত মানুষের জন্য হবে,
সেরকম বাজেট কিন্তু আমরা চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহাবাদের অনুসরণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুন্নাহর অনুসরণ করে তারা রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের অপকর্মকে ঢাকার জন্য নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কোন নবী রসুলের উদাহরণ দেওয়ার সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে মানুষ ভুল করতেই পারে, সেটা ব্যক্তি দোষ, কিন্তু কোনো ব্যক্তি দোষকে শুধরাবার জন্য, সুফাবার জন্য, শুদ্ধ করার জন্য নবী রসুলদের উদাহরণ দেয়া, সাহাবাদের উদাহরণ দেয়া, এটা সম্পূর্ণ কুফুরির পর্যায়ে পৌঁছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চায়। জোরে বলেন কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর, আজকে হোক কালকে হোক 100 বছর পরে হোক, ইনশাআল্লাহ এদেশে ইসলাম হুকুমত হবেই হবে, হবেই হবে, কোনো সন্দেহ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে বলবো, সুসংবাদ গ্রহণ করুন। বাংলাদেশে ইসলামের নামে রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশি করবে, কোনো মুনাফিকরা করতে পারবে না। লিখে রাখেন, কোনো মুনাফিকরা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে মদের দোকান, ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ঘুষের দোকান, ইসলামের সাইনবোর্ড লাগিয়ে সুদের দোকান, এটা বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। মুনাফিকদের চেহারা উন্মোচিত হচ্ছে, উন্মোচিত হচ্ছে, হবে আরো বেশি হবে। আপনারা অনেকেই আমাদের উপরে প্রশ্ন তুলেছেন, শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন জোটে থাকে নাই? আমি প্রশ্নের জবাব বারবার দিয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের আমির শ্রদ্ধাভাজন আমির ঘোষণা দিয়েছিলেন ইসলামের পক্ষে একটা বাক্স। আমাদের কাফেলা চলতেছিল মদিনার দিকে, স্টিয়ারিং ছিল আমিরুল, আমাদের আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির। আমরা চলতেছিলাম মদিনার দিকে, হঠাৎ করে স্টিয়ারিং ছিনতাই হয়ে যখন কাফেলা চলা শুরু করছে আমেরিকার দিকে, মদিনার কাফেলা আমেরিকার কাফেলার সাথে থাকতে পারে না। কাজ করুন, সাধনা করুন, চেষ্টা করুন। আমরা ইবাদত করি, আমরা রাজনীতি করি না। আমরা শুধু রাজনীতি করি না, আমরা ইবাদত করি। আমাদের শাইখ মোর্শেদ বলেছেন, আমি শুধু রাজনীতি করি, আমি ইবাদত করি। এটা ইবাদতের ময়দান। সর্বশেষ চেষ্টা করুন, দাওয়াত দেন, দাওয়াত। আমি সবসময় বলি, সংগঠনকে আপনার পরিবারের একজন সদস্য বানান। সংগঠনকে পরিবারের একজন আপনার 6 জন পরিবার, 7 জন, 8 জন, 10 জন, এর মধ্যে একজন সদস্য থাকবে সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমার মুজাহিদ একটা সদস্য। আপনার পরিবারের সদস্যর জন্য যেরকম ফিকির করেন, চেষ্টা করেন, সাধনা করেন, অর্থ ব্যয় করেন, ঠিক তদ্রূপ আপনার সংগঠনের সদস্যর জন্য আর একটা সদস্যর জন্য আপনার সেইভাবে চিন্তা করতে হবে, ব্যয় করতে হবে, সময় দিতে। আমি বিশ্বাস করি এখানে যারা আছেন আজকে যদি নিয়াত করেন, দৃঢ়প্রত্যয় গ্রহণ করেন, শিবপুরের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ইউনিটে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি শক্তিশালী হবে, সবচেয়ে বেশি শক্তিশালী হবে। এটা